সুপ্রিম শুনানির মাঝেও বাংলা এসআইআর নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর চেষ্টায় ছিলেন, সেটা বাধাপ্রাপ্ত হয়েছে। শরাব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, যে পয়েন্টগুলি তৃণমূল তুলে ধরেছিল সুপ্রিম কোর্ট সেই পয়েন্টগুলিকেই মান্যতা দিয়েছে। সব মিলিয়ে সুপ্রিম শুনানির মাঝেই শাসক বিরোধী তরজা তুঙ্গে। আটকানো এবং ভণ্ডুল করার প্রক্রিয়া সেটা বাধাপ্রাপ্ত হয়েছে এবং বিশেষ করে ইলেকশন কমিশন আজকে যেভাবে গাইডলাইন মেনে সেটাও বলেছেন এবং মাইক্রো অবজারভার তোলার যে মরিয়া প্রয়াস সেটাও প্রমাণিত হয়েছে এবং মাইক্রো অবজারভারদের তার যে পাওয়ার এবং ফাংশন বলেছে কার্যত এরা ওয়াচারের ভূমিকা নিয়েছেন। কিন্তু আমাদের আরপি অ্যাক্ট অনুযায়ী নাম তোলা বা খারিজ করার কমপ্লিট পাওয়ার ইআরওদের। মাইক্রো অবজারভাররা যেমন নজরদারির কাজ করছেন, তেমনি যেখানে সন্দেহজনক আছে, যার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে, এই রকম ভোটারদের যদি ইনক্লুড করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা নন্দিনী চক্রবর্তীর কথায় বা আইপ্যাকের বুদ্ধিতে, তাহলে ইআরওদের কপালেও ভবিষ্যতে কিন্তু দুঃখ রয়েছে। যে রাস্তাটা তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী কলকাতাতে সুপ্রিম কোর্টে খুলে দিলেন, তার ফলে ফাইনাল ভোটার লিস্ট পরে সন্দেহজনক অবৈধ অনুপ্রবেশকারী, মূলত বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা, এদের নাম যদি ভোটার তালিকায় থেকে যায়, 18 বছরের নিচে যদি কোনো লোকের নাম থেকে যায়, মৃত লোকের যদি নাম থেকে যায়, তার ফুল রেসপন্সিবিলিটি গোজ টু ইআরও। এই মূল উদ্দেশ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযান, নাটক, ড্রামা, এক শ্রেণীর সংবাদ মাধ্যমে বলা ইতিহাস তৈরি করলেন। সে কি ইতিহাস লোক দেখলো? উনি চেষ্টা করেছেন এসআইআর বন্ধ করতে, উনি চেষ্টা করেছেন 2024-এর লোকসভা ভোটে যে ত্রুটিযুক্ত ভোটার তালিকা তাকে সামনে রেখে নির্বাচনে যেতে। সেই উদ্দেশ্য তার এখন সফল হয়নি বলে আমার মনে হয়েছে এবং এটাই হওয়া উচিত। দেখতে পেয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে পয়েন্টগুলিতে সরব হয়েছিল, প্রশ্ন তুলেছিল, কার্যত এই প্রত্যেকটি পয়েন্টেই পর্যায়ক্রমে সুপ্রিম কোর্ট কিন্তু মান্যতা দিয়ে চলেছেন। কিছুদিন আগেই আমরা দেখেছি একটি মামলার ক্ষেত্রে এই মান্যতা হয়েছে। এর পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সশরীরে সওয়াল করলেন, যে পয়েন্টগুলো তুললেন, আমরা পরিষ্কার দেখলাম সেগুলোতে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনকে কিছু কড়া বার্তা দিলেন মহামান্য সুপ্রিম কোর্ট। এবং আজও যা এই যে মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না, কারোর নাম বাদ দিতে পারবেন না, এটা তো প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার রক্ষার স্বার্থে যে পয়েন্টগুলিতে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যেগুলির উত্তর নির্বাচন কমিশন দিতে পারছিল না বা দিতে চাইছিল না, সুপ্রিম কোর্ট মূলত সেই পয়েন্টগুলিকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কিছু নির্দেশনামা আসছে।